তাই বললাম এখানে পিসি ভাইপোর আইন চলে। এখানে ভারতীয় ন্যায় সংহিতাই বলুন, ইন্ডিয়ান পেনাল কোড বলুন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড বলে কিচ্ছু যাকে পারছে হুমকি দিচ্ছে, যাকে পারছে চমকাচ্ছে। এটা তো পশ্চিমবাংলার কালচারই পরিণত হয়ে গেছে। আর পশ্চিমবাংলায় আছে কি হুমায়ুন কবির টবির এরা মানুষের পর্যায়ে পড়ে নাকি? ওনার ওই মেডিকেল কলেজগুলোতে সবাই ওনার বিপক্ষেই, কেউ কিছু করতে পারে না, কারণ ওনারা খুন, ধর্ষণ, মার্ডার এই জাতীয় কাজই ওনাদের। নিজে বলছেন শওকত মোল্লাকে তুই বোম বাঁধিস, তো আপনি যখন জানেন ও বোম বাঁধে তখন আপনি তাকে অ্যারেস্ট করছেন না কেন? কোনো আইনে ব্যবস্থা নিচ্ছেন না? কারণ এ রাজ্য সরকার কোনো এখানে আইন ব্যবস্থা বলে কিছু নেই, এখানে রুল অফ ল নেই। থ্রেট কালচার বা আপনিও যে কালচারটার কথা বললেন, মানে একটা সংস্কৃতি, এই সংস্কৃতি দেখার জন্যই 2011 সালে সরকার পরিবর্তন করেছিল মানুষ। দেখুন 2011 সালে সরকার পরিবর্তন হয়েছে তার এক বড় ইতিহাস। ভাঙচুর, মারপিট, অনেক কিছু করেই সরকার পরিবর্তন হয়েছে। বিধানসভা ভাঙচুর হয়নি। মানুষ তখন একটা পরিবর্তনের চিন্তা করেছিল, তাই বলে এটা নয় যে মানুষ মমতা ব্যানার্জিকেই ক্ষমতায় নিয়ে এসেছে। এখন মানুষ বুঝতে পারছে, কিন্তু অপারক। 2011 সালের পর থেকে আর 24 সাল পর্যন্ত পশ্চিমবাংলার কি হয়েছে এটা যদি প্রশ্ন করা হয়, অতি বড় তৃণমূল ভক্ত তার উত্তর দিতে পারবে না, চুরি জোচ্চুরি ছাড়া। আপনি একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখাতে পারবেন? একটা নতুন হসপিটাল, প্রাইভেট হসপিটাল বাদ দিয়ে হিসাব করতে হবে, সরকারি হসপিটাল দেখাতে পারবেন? হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ, থার্ড হুগলি ব্রিজ হয়েছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। রাজারহাট হয়েছে, সল্টলেক হয়েছে, রানীহাট, সল্টলেকের পরে আরও কোনো শহর হয়েছে, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনি দুর্গাপুর বিধান রায় করেছিলেন, কল্যাণী, শহরগুলো তৈরি হয়েছে। তাই ডেভেলপমেন্ট মেজর কিচ্ছু 2011 থেকে 14 বছর হয়ে গেল পশ্চিমবাংলায় কিছু হয়নি, এটা অ্যাডমিটেড পজিশন। 2011-র পর শিল্প তো হয়েছে, চপ শিল্প হয়েছে, ঘুগনি শিল্প হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা তো অনেক কিছু হয়েছে, শুধু প্রকাশ্যে বলতে পারেন না। চুরিটাও হয়েছে, সেটা যে হয়েছে সেটা তিনি প্রকাশ্যে বলতে পারেন না, প্রকাশ্যে সেটা বলতে পারেন না। কালের দিনে যখন লোকে বলবে, আর যখন ওনার সরকার যাবে, ওই হীরক রাজার দেশে দেখেছেন না, দড়ি ধরে মারো টান রাজা হবে কান কান, তখন দেখবেন মুখ্যমন্ত্রীও বলছে না পশ্চিমবাংলায় চুরি হয়েছে। জনস্রোত যখন উল্টো দিকে বয়ে যাবে, অলরেডি বইতে শুরু করেছে। যে বেলেঘাটায় মেরুদণ্ডের প্রতীকে একটা প্যান্ডেল হয়েছিল, সেখান থেকে মেরুদণ্ড দেখা গেল আবর্জনায়। তারা বলছেন, অর্থাৎ ক্লাবের সদস্যরা, যে বিতর্ক তৈরি হয়েছিল বলে মেরুদণ্ড আবর্জনায়। কিন্তু দেখা যাচ্ছে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষের মতন তৃণমূলপন্থী ব্যক্তিত্বরা উদ্বোধনে থাকবে। সরকারের কোপে পড়েই কি বাধ্য হলেন মেরুদণ্ড সরাতে? বেশ কিছু জায়গায় তো হুমকি চুমকি চলে, এখানেও তাই হয়েছে, নাহলে সরাতে যাবে কি কারণে? যারা সরিয়েছে তারা তো ডেফিনেটলি ভয় পেয়েছে বলেই সরিয়েছে, এটা তো বাস্তব কথাবার্তা। ভয় না পেলে তো সরাতো না, হুমকি দিয়েই চলছে। যাকে পারছে হুমকি দিচ্ছে, যাকে পারছে চমকাচ্ছে। এটা তো পশ্চিমবাংলার কালচারই পরিণত হয়ে গেছে। আর পশ্চিমবাংলায় আছে কিছু? একটা কথা বারে বারে উঠেছিল যে বিভাজনের রাজনীতি করে এই তৃণমূল সরকার। সরকার মানত না, কিন্তু সেই হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, তিনি আজ নিজে বললেন যে বিভাজনের রাজনীতি ছিল বলেই তৃণমূল সরকার আজ ক্ষমতায়। তৃণমূল তো বিভাজন করেই রাজনীতি করেছে, তা না তো কী করেছেন? মানুষের জন্য কোনো কাজ করেছেন? এই হুমায়ুন কবির টবির এরা মানুষের পর্যায়ে পড়ে নাকি? ওনার ওই মেডিকেল কলেজগুলোতে সবাই ওনার বিপক্ষেই, কেউ কিছু করতে পারে না, কারণ ওনারা খুন, ধর্ষণ, মার্ডার এই জাতীয় কাজই ওনাদের করে বেড়ানো কাজ। মুখ্যমন্ত্রী নিজে বলছেন শওকত মোল্লাকে তুই বোম বাঁধিস, তো আপনি যখন জানেন ও বোম বাঁধে তখন আপনি তাকে অ্যারেস্ট করছেন না কেন? কোনো আইনে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আর পুলিশ কমিশনার বসে আছে, রাজ্য পুলিশের ডিজি বসে আছে, এই তৃণমূল চটিচাটা পুলিশগুলো। তো এই সরকারকে সমস্ত মানুষের কাছে আবেদন করব, এক হয়ে, সংঘবদ্ধ হয়ে আপনারা আন্দোলন করুন, যাতে করে এই সরকারকে আমরা পরিবর্তন করতে পারি। দফা এক, দাবি এক। কিন্তু সেই সরকার পরিবর্তন করার যে দাবি জানালেই তো আঙুল ভেঙে দেবেন, কাউকে নাকি তিনি পোস্টার করে টাঙিয়ে দেবেন, তৃণমূল নেতারা এই হুমকি। দেখুন, এই হুমকিতে এখন আর মানুষ ভয় এই জন্য পাচ্ছে না, কারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। যখন আমাদের দেশ পরাধীন ছিল তখন ব্রিটিশদের পুলিশ কিন্তু এরকম অনেক হুমকি দিয়েছিল, বিপ্লবীদের আটকানোর জন্য, আটকাতে পারেনি।
আজকে পশ্চিমবাংলার যে অবস্থা, এইসব হুমকি চুমকি দিয়ে কোনো লাভ নেই। কারণ হলো মানুষের এখন হুমকি খেতে 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 মার খেতে খেতে এখন ফলস কেস দিতে 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 পুলিশ এমন অবস্থা করে দিয়েছে, পশ্চিমবাংলার পুলিশ আর কলকাতা পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করে, লোকে জানে, সবাই জানে ফলস কেস, পুলিশও জানে ফলস কেস, তৃণমূল পুলিশ যারা তারাও জানে আমরা ফলস কেস। তাহলে এটা গাছ হয়ে গেছে লোকজনের। তাই জন্য হুমকি মার্ডার এগুলো এখন গাছ হয়ে গেছে লোকজনের। আজকে আপনি অভিজিৎ সরকারের ধরুন মার্ডার হয়েছে ছেলেটা, তার মাকে গিয়ে যদি আপনি এখন হুমকি এসে যারা ছেলে চলেই গেছে, তাকে হুমকি দিয়েই বা কী হবে, না দিয়েই বা কী হবে। তাই জন্য এগুলোতে আর মানুষ ভয় পাচ্ছে না। আমি যেটা মানুষের কাছে আবেদন করবো, সংঘবদ্ধভাবে লড়াই করুন। আমরা আরও বড় মাপের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখানে আমাদের দাবি একটাই থাকবে, দফা এক, দাবি এক। একেবারে শেষ দুটি প্রশ্ন। আন্দোলন প্রতিবাদ চলুক, তবে প্রত্যাহ পূর্ণ কর্মবিরতি। সিনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন। দেখুন, কর্মবিরতিটা একটা হাতিয়ার। তাছাড়া তো আর ডাক্তাররা তো আর রাস্তায় নেমে মারপিট করতে পারবে না, অনুব্রত মণ্ডলের মতো খুন চুরি, হ্যাঁ, বা এই শাহজাহান শেখের মতন কাজ তো আর ডাক্তাররা করতে পারবে না। কিন্তু এটাও ঠিক যে ডাক্তারবাবুরা যদি কর্মবিরতি করে, মানুষের একটা বড় অংশেরই সমস্যা হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। যে কোনো প্রফেশনেই কর্মবিরতি করলে সেটা হয়। ডাক্তারবাবুদেরটা অনেকটা আর্জেন্সির জায়গা থেকে দাঁড়িয়ে যায়, সেই জন্য অনেক মানুষ বলছেন। কিন্তু তারাও তো তাদের নিরাপত্তার জায়গাটা, তাদের সমস্ত পরিকাঠামোগত জায়গাটাও তারা দেখবেন। তাছাড়া তারা কাজটা করবেন কি? তারা সামাজিক কাজ করছেন। মানুষের উপকার করতে গিয়ে যদি মার খেয়ে চলে আসতে হয়, কারোরই সেটা ভালো লাগবে না। তবে হ্যাঁ, এটাও একটা ভিউ যে ডাক্তারবাবুদের একটা যদি কর্মবিরতি ওনারা করেন, তাহলে একটা সমস্যা তো মানুষের সৃষ্টি হয়ই, এটা অস্বীকার করার জায়গা নেই। থ্রেড কালচারের ছায়া এবার সিএসসিতেও দেখা গেল। এক মহিলা সিএসসি কর্মীকে একেবারে তৃণমূল পন্থীরা তাড়া করলেন। তিনি বাথরুমে আশ্রয় নিলেন। কেন না, তিনি তৃণমূলের কোনো আন্দোলন বা মিছিলে হাঁটেননি। শাসক দলের হয়ে না কাজ করলেই কোপে পড়তে হবে এইভাবে? এই রকম সরকার কি দেখার জন্য মানুষ প্রস্তুত ছিল? আমি সিএসসির ওই কর্মীকে আবেদন করব, আপনি সোজা হাইকোর্টে এসে মামলা করুন। পুলিশে কমপ্লেন করে সোজা হাইকোর্টে এসে মামলা করুন, যা করার হাইকোর্টের কাছে আপনি আবেদন করুন। কারণ এ রাজ্য সরকার কোনো এখানে আইন ব্যবস্থা বলে কিছু নেই, এখানে রুল অফ ল নেই, এখানে পিসির আইন আর ভাইপোর আইন চলে। এই যেটা করেছে এটা পিসি ভাইপোর আইন, যেটা সিএসসিতে ঘটনাটা ঘটেছে, মানে পুরোপুরি সংবিধান বিরোধী সমস্ত কাজ। পিসি ভাইপোর আইন। একটা মহিলাকে তাড়া করছে, সেই মহিলা গিয়ে বাথরুমে নিজের শেল্টার নিচ্ছে। এটা কোন গণতান্ত্রিক দেশে এই আইন থাকে? তাই বলে এখানে পিসি ভাইপোর আইন চলে। এখানে ভারতীয় ন্যায় সংহিতাই বলুন, ইন্ডিয়ান পেনাল কোড বলুন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর কোড বলে, তো কিচ্ছু চলে না। এখানে পিসি ভাইপো যেটা বলে সেটাই চলে। তো পিসি ভাইপো যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে। সেই দিন আসছে, পিসি ভাইপো তৃণমূল যে ভাষা বোঝে ওদেরকে সেই ভাষাই বোঝাতে হবে। এছাড়া কি উপায়?